জীবনে যদি আমরা কোনো কিছুর জন্য সফলতা পেতে চাই তাহলে আমাদের সবার আগে ধৈর্য ধরতে হবে। ধৈর্য সহকারে আমরা যদি আস্তে আস্তে আগাই তাহলে আমরা জীবনে যেই সফলতা আমরা চাই সেটা অবশ্যই পাবো। তো ধৈর্য ধরতে হবে, কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না। একসময় না একসময় আমরা সেই ধৈর্যের ফল ইনশাল্লাহ পাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবে। তো লাইকটা দিয়ে আমার সাথে থাকতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে তো ঘুম থেকে ওঠার পর থেকে আমরা যারা গৃহিণী আছি আমাদের কাজের কোনো শেষ নেই। তো সেখানের কিছু কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সকালে নাস্তা বানিয়ে ফেলেছি আর নাস্তা করাও শেষ হয়ে গেছে, যেহেতু বাসায় গেস্ট আছে তো সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে নাস্তা দিয়ে দিয়েছি। সবাই নাস্তা করার পরে আমি কিচেনের টুকিটাকি যে সমস্ত কাজ থাকে, ধোয়া ফালার কাজ, এগুলো শেষ করে কিচেনটাকে ভালো মতো ডিপ ক্লিন করে চলে এসেছি এখন আমার রুমে। তো আমার রুমটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আজকে কি রান্না করব সেটাও প্রস্তুতি নিয়ে ফেলেছি অফ ক্যামেরায়, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু একা হাতে কাজ করি আর যখন আমরা ভিডিও করে অনেকটা সময় লাগে। একটা ভিডিও করা থেকে শুরু করে আমরা আসলে অনেকটা সময় ভিডিওর পিছে দিতে হয়। তো আমার বাসায় যেহেতু মেহমান আছে আমি ডিটেলসে আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করতে পারিনি। তো নাস্তা করেছি আর আজকে রান্না করব কি সেগুলো ভিজিয়ে রেখে তারপর আমার রুমে এসে আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিজের রুমটাকে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখা যায় তাহলে সারাদিনে যে একটা ক্লান্তি, বিছানায় এসে শোয়ার পরে ওই ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে যায়। তো এই তো আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লেগেছে? আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আমি বারান্দাতে এসেছি আর আমার গাছের অবস্থা এত খারাপ। আমার এই বারান্দাতে গাছ রাখাটা দেখি অনেক টাফ, কারণ এখানে বারান্দার যে গাছগুলো থাকে বৃষ্টির পানি পড়ে বারান্দা একদম ভরে যায় আর গাছেও পানি পড়ে। আমার কিছু গাছে আমার আসলে একটা সমস্যা হয়েছে। আমি যে টবগুলো ব্যবহার করেছি 3-4টা টব আমি ছিদ্র করিনি আর ওই টবগুলোর মধ্যে পানি পড়ে ভরে থাকে, গাছগুলো মরেই যাবে মনে হয়। তো আমি কি করেছি, পানিগুলো পরে টব থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু মাটিটা নরম হওয়ার কারণে আমার গাছটা নড়ে গিয়েছে। তো যাই হোক, দেখা যাক পরে কি হয়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে তো বৃষ্টি হচ্ছে, এখন বাজে 12টা, আমাদের সবার একটু ক্ষুধা লেগেছে। তো আমার ননদ বাড়ি থেকে আসার সময় আমার জন্য এই পিঠাগুলো এনেছে। তো সেখান থেকে কিছু পিঠা নিয়েছি, সবাই মিলে খাবো। আর সবাই মিলে একসাথে যে কোনো খাবার খেতে আসলে ভীষণ ভালো লাগে। আর পিঠা হলে তো কথাই নেই, পিঠা আমার অনেক পছন্দের। জানি না কার কাছে কেমন লাগে পিঠা, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো কিছু পিঠা আমি এই কাছের জারে রেখে দিব কিচেনে, যখন একটু ভাল লাগবে মন চাইলে চোখের সামনে থাকলে খাওয়া যায়, আর যদি দূরে থাকে মনেও থাকে না। তো সেজন্য আমার চোখের সামনে রাখবো, মন চাইলে আমি একটু নিয়ে খেতে পারবো। সেজন্যই আমি এই পিঠাগুলো কাচের জারে রেখে দিচ্ছি আর বাকিটা আমি ফ্রিজে রাখি, যেহেতু এই পিঠাগুলো মচমচে থাকতে হয়। তো অনেক সময় জারে রাখলে একটু পোতায় যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি কাচের জারে কিছু রাখছি আর কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যে কোনো জিনিসে যদি মচমচে রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজের বক্সের মধ্যে রাখতে পারেন।
বা আমরা ফ্রিজের যে পাশে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যেও রাখা যায়। আপনারা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন জায়গা থাকলে। অনেকের ফ্রিজ ছোট থাকে, জায়গা হয় না, এই জন্য অনেকে রাখতে পারে না। যদি জায়গা না থাকে সেই ক্ষেত্রে আসলে করার কিছু নেই, আর জায়গা থাকলে যে কোনো জিনিসে মচমচে রাখার জন্য আপনি ফ্রিজে রাখতে পারেন। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আমার বন্ধু হয়ে গেছেন তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমার বেশি সহজ হয়ে যাবে। তো আজকে একটু চা খাবো। আমি আসলে দুধ চাটা একদমই খাই না। চা বলতে আমি কোনো চাই তেমন একটা খাই না। আমার পছন্দের হচ্ছে দুধ চা, কিন্তু সেটা আমার খেলে প্রবলেম হয়, এই জন্য কোনো চাই আমি ঠিকঠাক মতো খাই না। যেহেতু নিজের পছন্দের চাটা খেতে পারছি না সেজন্য লাল চাটাও তেমন একটা খাওয়া হয় না। যদি কখনো মাথা ব্যথা হয় বা একটু ক্লান্তি লাগে তখন একটু খাই। তো আজকে ভাবলাম যে ফ্রিজে দেখলাম একটু দুধ জাল করা ছিল, আয়ানের দুধ ছিল, তো ও দেখলাম খায় না, তো ভাবলাম যে আজকে একটু দুধ চা খেয়ে নিই। তো 1 কাপ দুধ চা নিচ্ছি। আর যেহেতু বৃষ্টির দিনে চা খেতে আমার কাছে ভালোই লাগে, তো একটু একদম ঘন করে গরুর দুধের চা, এটা কিন্তু ভীষণ মজা আমার কাছে লাগে আর কি। তো আমি সেই চাটাই এখন খাবো, একটু তৃপ্তি করে বসে বসে আরাম করে খাবো। কাজ নিয়ে বসে চা খেলে মজা লাগে না। যদি ফ্রি হয়ে অবসর সময় আপনি 1 কাপ চা নিয়ে বসে বাহিরের দৃশ্য দেখতে দেখতে চাটা খান তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সেই চাটা খেয়েছি সেভাবে। আর রান্নাবান্না করে ফেলেছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। আজকে আমি শিং মাছ দিয়ে নারিকেল বাটা দিয়ে রান্না করেছি। আর এখানে আমি ইলিশ মাছ ভাজি করব। রান্না তো আমার 12টার মধ্যে শেষ হয়ে গেছে। ইলিশ মাছটা যখন খাবো এর আগ দিয়ে ভাজি করব। আর ঢেঁড়স দিয়ে আমি মাছ রান্না করেছি একটু ঝোল ঝোল করে। চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি, এটা খুবই মজার একটা ভাজি, তো সেটা করেছি। আর এখানে তো ভাত রান্না করে নিয়েছি। আর আমি রান্না করেছি ছোলার ডাল দিয়ে গরুর হাড় দিয়ে, এটা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে আর বাড়াবো না, ছোট্ট ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।